বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন বের হলাম বাইরে লাঞ্চ করার জন্য। বাইরে মূলত আমি বাসার দিকে যাচ্ছিলাম। বাসায় গিয়ে আমি প্রতিদিন লাঞ্চ করি দুপুরবেলায়, আর আমার লাঞ্চ টাইম মতো একটা বোধ হয়, তার জন্য আমি প্রতিদিন বাইসাইকেল চালিয়ে বাসায় পর্যন্ত যেয়ে লাঞ্চ করি। পরিবেশটা অনেক সুন্দর লাগছিলো, যার কারণে আমি আবার ক্যামেরাটা ওপেন করে নিই। তো এইখান থেকে যার পথে ভাবলাম যখন যাচ্ছি যখন ক্যামেরাটা শ্যুট করিনি, কারণ ক্যামেরা কেনার পরে তেমন কোনো ভিডিও বানানো হয়নি, সময় তেমন পাই না, যার কারণে এখন আমি আমার ক্যামেরাটাকে ওপেন করে নিয়েছিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে একটা বিশেষ অনুরোধ। বন্ধুরা, আমি যখন এই জায়গাতে যাই, এই ছোটো একটা গলি দিয়ে, এই রোডে কিন্তু প্রতিদিন জ্যাম থাকে। কারণ আর জ্যাম থাকার কারণ হচ্ছে বলতে এখানে প্রতিনিয়মিত বড় বড় গাড়ি যাতায়াত করে, যার কারণে এখানে প্রতিদিন জ্যাম থাকে। এই তো ছোটো গাড়ি, এগুলো তো তেমন কিছু না, ট্রাক বড় বড় এগুলো এখানে যাতায়াত করে থাকে, যার কারণে আমরা এই রোড দিয়ে তেমন যাতায়াত করতে অসুবিধা হয়। যাই হোক, কথা হলো সেটা না। এখানে দেখতে পাচ্ছেন একটা আমার একটা ভাই আছে, সেখানে আমার অফিসেই, সে দেখছে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছেন, যার কারণে উনি আমার সামনে দিয়ে যাচ্ছে আর কি। আর আমি যখন ক্যামেরা নিয়ে এদিক দিয়ে আসা যাত করি বা আশেপাশে যাই, সবাই বলে আমি টিকটক টিকটক করি। আসল কথা রাস্তায় কি টিকটক করা যায় আর কি, টিকটক করার জায়গা এখানে হচ্ছে। যারা ব্লগ করে তারা না এগুলোর বিষয় বোঝে, যারা ব্লগ করে না তারা তো বুঝে না। তারা তো, কারণ আমার বাঙালি খালি একটা কথা ফাইলে সুতো ফাইলে খালি একজনের কথা আরেকজনে লাগানো, খালি প্যাচ দেওয়া তারা থাকে, এটা ফোটা মারতে থাকে এক কথায় আর কি। আর তাছাড়া আমি কিন্তু একবার নতুন ব্লগার, আমি আগেও কয়েকটি ইউটিউব চ্যানেল খুলছিলাম, কিন্তু সেগুলো নিয়মিত না চালানোর কারণে বা ভিডিও আপলোড না করার কারণে ওরা কোম্পানি থেকে ডাইরেক্ট ব্লক করে দিয়েছিল। তো বন্ধুরা, ভিডিও এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।